আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব যে আমরা দুপুরে কি কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে যে এখানে ছিল হচ্ছে যে মহিষের মাংস, আবার মহিষের মাংস আনছিল। অন্যদিকে আমরা হচ্ছে যে চুলাতে ভাত রান্না করতেছিলাম। ভাত হচ্ছে যে এক পাতিল হয়ে গেছে, আর এক পাতিল চুলায় ছিল, আর এক পাতিল পরে বসাবো। এদিকে হচ্ছে যে কাটাকাটি করে নিচ্ছে, ভাজি করব, ফুলকপি ভাজি। ফুলকপির ভাজির জন্য আলু কাটতেছিল হচ্ছে যে এদিকে আমি ফুলকপি ভাজি বসায় দিছি। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজতেছি ভাজির জন্য। এরপর হচ্ছে যে বড়ই আনছে আমার আব্বা আমার জন্য। টক বড়িগুলো খুবই টক ছিল, একটা খেয়ে আর খাইতে পারি না, অনেক টক ছিল বড়ই। এরপরে হচ্ছে যে আমি পাতাকপি ভাজি করে নিতেছিলাম। অন্যদিকে হচ্ছে যে পাতাকপি ভাজির মধ্যে আলুও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে সব কিছু দিয়ে ভাজি নাড়তেছিলাম। এই তো হচ্ছে এদিকে মা মাংস কাটতেছিল, মহিষের মাংস কাটতেছিল। কাটাকাটি মাংস ধোয়া শেষে হচ্ছে যে এখন হচ্ছে যে মাংসটা মাখায় চুলায় বসায় দিবে। আমরা কষায়ও রান্না করি, আবার মাখায়ও রান্না করি। মাখানোটা হচ্ছে যে আমাদের গ্রামের ওইদিকে রান্না করে, তো আজকে হচ্ছে যে মাখায় বসাইছে মাংস। এই তো হচ্ছে এর মধ্যে সব মশলা টশলা দিয়ে এখন এটা হচ্ছে যে মাখায় বসাবে। তো সব মশলা টশলা দিতেছিল এর মধ্যে, যা যা দেওয়া লাগে মাংসের মধ্যে দিয়ে এখন হচ্ছে যে মাংসটা মাখাবে। এই তো সব দেওয়া শেষ, এখন হচ্ছে যে মাংস মাখানোর পালা। হাত দিয়ে মাখাবে। মাংসটা হচ্ছে যে আমার আব্বা মাখাইছিল। সে হচ্ছে যে কখনো রান্না বাড়িতে থাকে না, কিন্তু এই প্রথমবার হচ্ছে যে সে মাংস মাখাচ্ছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তবে সব কিছু মা পরিমাণ মতো দিয়ে দিছে। আমার আব্বা মাখাচ্ছিল মাংসটা। তো মাংস মাখানো হয়ে গেলে এটা হচ্ছে চুলার উপরে বসায় দিব। অন্যদিকে ভাজিটা করা হয়ে গেছে। এই তো ভাজি, ফুলকপি আলু ভাজি, ভাত হয়ে গেছে 2 পাতিল। ওইদিকে হচ্ছে যে মাংসের জন্য আমি হচ্ছে আলু কাটতেছিলাম। নতুন আলু এখন উঠছে বাজারে, আলু কাটতেছিলাম।